আসলে আমি ধর্ম থেকে কেন বের হয়ে গেলাম, এটা একটা আপনাদের এটা একটা শিক্ষামূলক হতে পারে আপনাদের জন্য। তাই আমি অনেকের সাথে এটা শেয়ার করতে চাই। একটা বেসিক চিন্তা, সাধারণ চিন্তা। আপনাদের মহাজ্ঞানী হতে হবে এর কোনো কারণ নেই আসলে। সিম্পল কিছু জিনিস দেখলেই আপনি দেখতে পারবেন যে আসলে ধর্মটা কতটা বাজে একটা জিনিস, আপনাকে কিভাবে একটা গোঁড়ামিপনায় রেখে দেবে ধর্ম। তো প্রথমে উন্মুক্ত চিন্তা করতে গিয়ে আমি অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি, যে প্রশ্নের উত্তর আমার নিজের ভিতরেই ঘুরতো। কারণ কখনো কাউকে বা কোনো ধার্মিকের কাছে আমি জিজ্ঞেস করতে যাই, কারণ এর উত্তর তারা একটাই দিবে: ছেলেটা নষ্ট হয়ে গেছে। এছাড়া আসলে তাদের কাছে আর কোনো উত্তর হবে না। উত্তর দেওয়া যায়, উত্তর অনেক দেওয়া যায়, সেটা আসলে কতটা যুক্তিযুক্ত সেটা যাচাই করাও একটা জ্ঞানের পরিচয়। উত্তর দিলেই শুধু উত্তর হয়ে যায় না। তো আমার ধর্ম থেকে বিচ্যুতি ঘটার কয়েকটা কারণ শেয়ার করি, আপনারা যাচাই করে দেখেন। আসলে ধর্ম কি? ধর্ম হচ্ছে বিশ্বাস। প্রথমেই বলি, বিশ্বাস বলতে কোনো কথা নাই। আপনারা আমাকে দেখতেছেন, যারা ভিডিওটা দেখতেছেন তাদের বিশ্বাস করতে হবে না যে ভিডিওটা দেখতেছেন এটা বাস্তব। আর যদি চোখটা বন্ধ করিয়া দেখতেন অডিওটা, তখন বিশ্বাস করতে হইতো যে এটা একটা ভিডিও। তখন আপনি কিন্তু সন্দেহে থাকতেন। তো আপনারা ওই সন্দেহটাও এমনভাবে বিশ্বাস করে বসে আছেন যে ওটা টেনেও বের করা যাইতেছে না আপনাদের ভিতর থেকে। অবশ্য এটা সবার ক্ষেত্রেই হয়। যখন আমি ধর্মত্যাগ করছি, আমার অনেক কষ্ট হয়েছে। ছোটবেলা থেকে যেটা জেনে এসেছি যে আমরা কার দ্বারা তৈরি, আল্লাহ আমাদের সৃষ্টি করছেন, এভাবে সত্য মিথ্যার পথে চললে আল্লাহ আমাদেরকে বেহেশত দোজখ দেবে, লোকও দেখানো হয়েছে। হুর পাবো আমি, এটা ওটা পাবো জান্নাতে। আমি হুর পাবো, আমি 70টা 72টা হুর পাবো। আমার বাবা পাবে, আমার মা আর আমার বউ কি পাবে? তাদের জন্য কোনো হুরি নেই। বুঝলাম তাদের জন্য হুরি নেই। তো প্রথমেই বলি যে আল্লাহকে আমি কয়েকটা পয়েন্ট আর কি তুলে ধরবো। আমাদের প্রেজেন্টেশন আমার ওইরকম ভালো না, তাই কিছু পয়েন্ট আমি লিখে রেখেছি। দেখে দেখি বলি পয়েন্টগুলা, বিস্তারিত বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহকে বিশ্বাস করতে হলে কুরআনের কাছে যেতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আছে? আধ্যাত্মিকে বিশ্বাস করেন আপনি? নবী চাঁদ দ্বিখণ্ডিত করছিল, আপনি কি করছেন? আপনি পারেন না। নবীরে পাওয়ার দিছে। কোরআনের ভিতর কিন্তু সব নবীর ইচ্ছা মতো লেখা হয়েছে। নবীর সুযোগ সুবিধা, আপনার কোনো সুযোগ সুবিধা নাই কিন্তু। আপনি কি পাবেন? মরার পরে পাবেন। ঠিক আছে? ওটা লোভ, আর কিছু না। তো যাই বলি, মুহাম্মাদের দ্বারা না দিয়া আল্লাহ আল্লাহ মুহাম্মাদের দ্বারা না দিয়ে আল্লাহ নিজেও দিতে পারতো না? নিজে দিতে পারতো না? দেয় নাই, মুহাম্মাদের দ্বারা দিছে কিন্তু। কারণ মুহাম্মাদের মতো কোরআনটাকে সাজাইছে তার সুযোগ সুবিধার জন্য। তো যাচাই করার ক্ষমতা না দিয়ে আসলে আল্লাহ আমাদের মাথার ভিতর ঢুকিয়ে দিলেই পারতো। ইসলামের কথা মতো, কোরআনের কথা মতো ফেরেশতা আছে, তাদের যাচাই করার ক্ষমতা নাই। তারা আল্লাহর ওই যে গুণগান গাইতেছে গাইতেছে, তারা কোনো পাপে লিপ্ত হয় না। আমরা কিন্তু পাপে লিপ্ত হই। ঠিক আছে? তো ওইরকম ভাবে আমাদের করলে তার সমস্যাটা কি ছিল? আসলে সে নাকি সবকিছু আগে থেকেই জানে। যদি আগে আগে থেকে সবকিছু জেনে থাকে, তাহলে আমাদের পাঠানোর দরকারটা কি ছিল? পরীক্ষা? আমি তো পরীক্ষার পক্ষে না। কারণ যে পরীক্ষা, আমাদের সমাজের কথা বলি, যে পরীক্ষা রাষ্ট্রীয়ভাবে আসলে একটা লোককে সিল মেরে দেয় যে আপনি ব্যর্থ, সে ব্যর্থতার পরীক্ষা আল্লাহ নিচ্ছে আমাদের, সেও সিল মেরে দিছে, সিল মেরে আবার পাঠাইছে। তো যাই হোক, পরীক্ষার যেহেতু বলছি, পরীক্ষার বিপরীতে একটু বলি যে পরীক্ষাটা আসলে এভাবেই হওয়া উচিত, সংশোধন। আমরা যেটাই ভালো পারি সেটাই আমাদেরকে নেওয়া হোক। আশা করি পরীক্ষাটা এভাবে হওয়া উচিত, কিন্তু পরীক্ষাটা হয়েছে এভাবে, আমরা একটু ধর্ম ত্যাগ করলাম, মুসলিমরা আমাদেরকে কুপাই মেরে ফেলাইলো। এটা নির্দেশ দেওয়া আছে কোরআনই, যে ধর্ম ত্যাগ করলে তাকে হত্যা করা যায়। তো যাই হোক, আপনাকে কে হত্যা করবে? আমরা হত্যা করতে যাই? যাই না। কারণ আমাদের লিপিবদ্ধ এরকম কোনো ভ্রান্তি বই নেই আমাদের জন্য। আমাদের জন্য উন্মুক্ত চিন্তা আছে, আমাদের জন্য ভালো দিকগুলো বেছে বেছে নেয়ার মতো ক্ষমতা আছে।
আসলে একটা গ্রন্থের ভিতরে সীমাবদ্ধ থাকবো, এটা একবারও মাথায় আসে না আপনার, যে একটা গ্রন্থ আপনার যে আটকাই দিছে যে একটা রুলসের ভিতরে, এই রুলসটা কতটা আপনার খারাপ করে দিছে আপনার অজান্তে। যাচাই করলে বের করতে পারবেন। যাচাই করার ক্ষমতা যদি আগেই চিন্তা করেন যে আসলে আমি ভুল বলতেছি, যারা ধর্ম থেকে বিচ্যুত হয়েছে তারা ভুল বলতেছে, এই সেন্স নিয়ে দেখেন, তাহলে কখনোই ওইগুলো মাথায় আসবে না। আগে আপনি সেন্স নেন, কি বললো সে, আমি কি বললাম, বা অন্য কি বলতে চায় অন্য লোক, যাচাই করেন। কোরআনে যে ভুল নেই আমিও বিশ্বাস করতাম একসময়, কোরআনে কোনো ভুল নেই, কারণ তখন আমার সেন্স ওইরকম ছিল। আমার সেন্স ছিল যারা আসছে সবাই একসময় মুসলিম থেকে ধর্ম ত্যাগ করছে। কোন সেন্সে ধর্ম ত্যাগ করছে? হয়তো কোনো একেবারে ছোটবেলা থেকে বিশ্বাস করতে করতে যেটা আমরা বড় হয়েছি, সেটা কি এক কথায় মানে এক কথায় আমি চলে গেলাম, এরকম তো হলো না। আমি 5 বছর সময় লাগছে আমার, ভাই। আমার 5 বছর সময় লাগছে আমার ধর্ম থেকে বেরোতে। হুটহাট করে ধর্ম আমি ত্যাগ করতে পারিনি। প্রথমে নিজের ভিতর ছোটবেলা থেকে প্রশ্ন, তারপরে সে প্রশ্নের উত্তর যাচাই করতে যায়নি, সেটাও বড় ব্যাপার ছিল না। তারপরে যখন সজ্ঞানে জ্ঞান ভালো হয়েছে, যাচাই করার ক্ষমতা হয়েছে, তারপরে দেখলাম যে কোরআনের ভুলগুলো, আধ্যাত্মিক ক্ষমতায় তো আমি বিশ্বাসী না, যেটা বাস্তব সেটাই দেখতেছি। তো আপনি আধ্যাত্মিক ক্ষমতায় বিশ্বাস করেন নাকি? মানে মুসলিমদেরকে বলছি, যদি বিশ্বাস করেন তাহলে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল, গিয়ে দেখেন চাঁদ কিন্তু দ্বিখণ্ডিত ছিল, জোড়া লাগাই নিয়ে আছে, ঠিক আছে, আধ্যাত্মিক ক্ষমতাটা। তো যাই হোক, আরো কয়েকটা পয়েন্ট বলি। আবার বলা হয় কুরআন নাকি সব সমস্যার সমাধান দেওয়া হয়। ভাই, আমার একটা মোবাইল নষ্ট আছে, কুরআনের সমাধান পাবো তো? কুরআন সব সমস্যার সমাধান না। আপনি কিভাবে সেক্স করবেন সেটাও কোরআনে বলা আছে, যাই দেখেন, ঠিক আছে। কোরআন সব সমস্যার সমাধান। আর নবীকে, নবীর প্রয়োজন মতো এটা ব্যবহার করা হয়েছে, বুঝছেন? বললে তো বলবেন যে নবীকে গালাগালি, আমি নবীকে গালাগালি করি। আপনারা যে অন্ধভক্ত, আপনার যে এই হিংস্রতা, এগুলো আসলে আমার একেবারেই ভালো লাগে না। আপনাদের অ্যালার্জি আছে আমাদের প্রতি, আমাদের কিন্তু আপনাদের প্রতি অ্যালার্জি নেই। আমাদের অ্যালার্জি আপনাদের কুকর্মের প্রতি, ঠিক আছে? তো আপনারা ধর্ম পালন করেন ভাই, কোনো সমস্যা নেই, হিংস্র হইয়েন না, এইভাবে পশুর মতো হয়ে যায় না। আমরা তো পশু আপনাদের মতো, কারণ ধর্ম ত্যাগ করবে এই মুসলিম ছাড়া বাকি সবাই পশু, নিকৃষ্ট লোক। এটা পশু না, পশুর থেকেও নিকৃষ্ট করা হয়েছে। পৃথিবীতে সব থেকে নিকৃষ্টতম প্রাণী তারা। তো যাই হোক, আহ, আরেকটা কথা বলি। তো ধর্ম যেহেতু আমাদেরকে সুন্দর জীবন দেয়, ঠিক আছে, আমার ধর্ম এমন সুন্দর জীবন দিছিল, ভিক্ষের একটা জীবন দিছিল। আমি মাদ্রাসায় পড়ছিলাম, এর আগে মুফাসসিল ভাই নামে এক লোক ছিল, তার সাথে আমার কথা হয়েছে। সেখানে আমার মাদ্রাসা মাদ্রাসা সম্পর্কে কিছু তথ্য ছিল তার কাছে দেয়া, আপনারা দেখছেন কিনা জানি না। যাই হোক, তো মাদ্রাসায় আমি পড়ছি, সে লাইফটা ছিল আমার জেলখানার লাইফ, আমার ধর্মের লাইফ আর কি, ঠিক আছে। যেখানে আমার জীবন ব্যবস্থা একটা বই আমাকে বলে দেয়, আমার আশেপাশে হুজুররা তাদের মন গড়ার মতো বলে দেয়, ঠিক আছে। তো আপনারা এরকম আছেন, বুঝতে পারতেছেন না যে আপনি কিভাবে জীবন ব্যবস্থা করবেন, ঠিক আছে, আপনার কোনো অধিকার নেই। মেয়েদেরকে বলা হয় সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে। আমার স্ত্রী, আমার স্ত্রীকে আমি যা বলবো তাই করতে হবে, ধর্মে এই নিয়ম, ইসলাম সম্মত। তার বাবা মারা গেছে, তাতে কিছু যায় আসে না, আমি যদি যেতে নিষেধ করি তাকে মানতে হবে আমার কথা। ইসলাম, এটার নাম ইসলাম। মহিলাদেরকে নাকি আবার সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে, জানা আছে নাকি আপনারা জানি না। আমি মাদ্রাসায় 2 বছর পড়েছি, প্রায় 10 পড়ার মতো মুখস্থ আছে আমার, অনেক কিছুই জানি, কিন্তু সেখান থেকে আমি জানি না, মাদ্রাসা থেকে আমি ইসলাম সম্পর্কেও কিছু জানি না। যা জানছি যাচাই করতে গিয়ে জানছি, যা জানছি এভাবে জ্ঞানী কিছু লোকের প্রশ্ন আমাকে জানতে সাহায্য করছে। তারপর আশেপাশে আর আপনার মুমিনদের কর্মকাণ্ড, ভিক্ষাবৃত্তি, এইসব। আরে ইসলাম মানে তো থার্ড ক্লাস। আপনারা তো আল্লাহর ঘরের নামে সাহায্য চান, আল্লাহ তো চায় না সাহায্য, আপনারা চাইতেছেন আল্লাহর ঘরের নামে। আপনার আল্লাহর লজ্জা হওয়া উচিত যদি আল্লাহ থেকে থাকে আপনাদের মতে, ঠিক আছে, যে আল্লাহর ঘরের নামে, আল্লাহর ঘরের নামে আমাদের কাছে সাহায্য চাইতে আসেন। যাই হোক, সাহায্য আল্লাহর কাছে চাই, ঠিক আছে, আল্লাহ দিয়ে দিবে, কাজ কাম করার দরকার নেই, আর সাহায্য চাই। হুম। তো পরকালে আপনারা হুরের আশায় যাই করে থাকেন না না থাকেন, মানুষের ভালোর জন্য করে, ঠিক
ঠিক আছে? আপনি আমাকে দেখতেছেন, আমাকে ভালোবাসতে পারতেছেন না। আমি ধর্ম থেকে বিপরীত হয়েছি। আপনি আল্লাহকে কেমনে ভালোবাসেন যারা দেখেন নাই? এত ভালোবাসা আপনার মাঝে, নবীর এত ভালোবাসেন, বাপের যদি আপনার নবী সম্পর্কে বলে বাপকে মাইরে ফেলায়, যে আপনার জন্মদাতা। আল্লাহ আপনাকে সৃষ্টি করছে, চোখে কি দেখেন? আল্লাহ সৃষ্টি করছে না আপনার মা বাবা মিলে সৃষ্টি করছে? হ্যাঁ, ওই ভ্রূণ থেকে সৃষ্টি হয়েছেন নাকি আপনার গাছ থেকে সৃষ্টি হইতেন? আপনার আল্লাহ কখনো গাছ থেকে সৃষ্টি করছে আপনাকে? কখনো না। যাই হোক, সবকিছুর একটা প্রাকৃতিক নিয়ম আছে, এর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আপনারা বলেন যে কোরআনে সবকিছু বিজ্ঞানমূলক ব্যাখ্যা দেয়া আছে, আছে, চাঁদ দ্বিখণ্ডিত করছিল, এরকম আরো অনেক কিছু আছে। এই মুহূর্তে সব ডিটেলস বলা সম্ভব না একটা ভিডিওতে। আশা করি সামনে আরো অনেক যুক্তি নিয়ে হাজির হব। তো যাই হোক, আগে প্রথমে বলি, আপনি জানেন আর না জানেন, বাংলাদেশে 90%, 100%, 100 লোকের ভিতরে 90টা লোকই কোরআন সম্পর্কে জানে না। কিন্তু সে ধার্মিক, সে মোহাম্মদ সম্পর্কে, আল্লাহ সম্পর্কে কিছু বলতে গেলে সে আমাকে মারতেও 100 ভাগ তার আগ্রহ থাকবে, একটু দ্বিধাবোধ করবে না, কারণ সে ইসলামের ভিতরে আছে, আদৌ কোরআনের কিছু জানে না। তো এটা কিন্তু সে ভালোভাবেই করতে পারবে। যাই হোক, প্রথমেই বলি, সবাই কোরআনটাকে নিয়ে একটু রিসার্চ করেন। ঠিক আছে? কোরআন রিসার্চ করলে বোঝার চেষ্টা করেন, কোরআনটাকে রিসার্চ করলেই বুঝতে পারবেন যে এটা সেই কত যুগের আগের কথা লেখা আছে। তো সেটা এই যুগে আসলেই বেমানান বড়। আর বিজ্ঞান ভিত্তিক আসলে কিছুই নাই, আর সম্পূর্ণ কোনো কথা নাই ওখানে। আপনারা যে বিস্তারিত বলতে যান, এরকম কোনো সঠিক স্পষ্ট মেসেজ তো নাই কোরআনে। এই বলা আছে কে নবী, কে কাকে কি করলো না না করলো, এইটা আল্লাহর বাণী হইতে পারে? এইটা কোনো প্রভুর বাণী হইতে পারে যে নবী কি করলো না করলো সে আবার নবী কিছু আমরা হাদিস শুনেছি, আমরা সেক্স কিভাবে করবো তাও নবীর যেভাবে করছে সেভাবে, সুন্নত তো, তাই না? সে হাঁস কিভাবে দিয়েছে আমার তাই দিতে হবে, উচ্চস্বরে হাসা যাইবে না। হাসছেন কখন উচ্চস্বরে? হ্যাঁ, নবীর ইজ্জত মারা যায়নি, হাসবেন না উচ্চস্বরে। উচ্চস্বরে হাসা কিন্তু কবিরা গুনাহ। যাই হোক, ইসলামের কতদূর কি জানেন জানি না, কোরআনটাকে রিসার্চ করেন, এটুকুই আমার বাণী আপনাদের কাছে। ভালো থাকবেন।